হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। আরও নতুন নতুন প্রশ্নের উত্তর, নতুন নতুন প্র্যাকটিকাম নিয়ে প্রত্যহ হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের অনেক দিন পর তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো যারা 2023-25-এর ব্যাচ বিএড ফার্স্ট সেমিস্টার, তো তাদের জন্য রইল একটি প্র্যাকটিকাম। হ্যাঁ বন্ধুরা, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো 2023-25-এর ক্যান্ডিডেটরা, তাদের জন্য রইল ফার্স্ট সেমিস্টার কোর্স 1.1.1-এর একটি প্র্যাকটিকাম। তো বন্ধুরা, তোমাদের সামনে প্র্যাকটিকামের প্রিপারেশান নিতে হচ্ছে। এক্সটার্নাল খুব তাড়াতাড়ি আসবে। তো তোমাদের জন্য আজকের এই প্র্যাকটিকামটি দিয়ে দিচ্ছি। তোমরা প্র্যাকটিকামটি দেখে দেখে লিখে নাও এবং এক্সটার্নালের জন্য রেডি হয়ে যাও। তো বন্ধুরা, চলো আর দেরি করব না, তোমরা তোমাদের প্র্যাকটিকামটি দেখো এবং দেখে দেখে লিখে নাও। তো বন্ধুরা, দেখে নাও তোমরা তোমাদের প্র্যাকটিকামটি। দেখো, কোর্স 1.1.1-এর ফার্স্ট পেজ তোমরা এইটা দেবে, যে কোর্স নেম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। চলো বন্ধুরা, নেক্সট পেজ। সো বন্ধুরা দেখো, নেক্সট পেজে তোমাদের কি নিয়ে এসেছি, টপিক নেম। কোন টপিকটা তোমাদের প্র্যাকটিকাম পড়েছে সেটা দেখো। এটা তোমাদের যে প্র্যাকটিকামটা দিচ্ছি তা হচ্ছে লিস্ট ডাউন ডিফারেন্ট মেলাজাস্টেড বিহেভিয়ার্স অফ adolescents which you could identify from the classroom and outside classroom. Take interview of a few and try to understand the factors that may be responsible for their behavior. সো বন্ধুরা, তোমাদের এই যে পার্টটা তোমাদের প্র্যাকটিকাম রয়েছে, তোমরা এই প্র্যাকটিকামের পার্টটা সেকেন্ড পেজে লিখে নেবে। সো বন্ধুরা, চলো থার্ড পেজ। তো বন্ধুরা, থার্ড পেজ কী দেবে দেখো, কৃতজ্ঞতা স্বীকার। সো কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে দেখো তোমরা এইভাবে দেবে যে আমি বলি যে নামটা লিখবে, তারপর যে কলেজের স্টুডেন্ট সেই কলেজের নাম দেবে, তারপর যে শিক্ষাবর্ষে পড়ছো সেই শিক্ষাবর্ষটা দেবে। সো তারপর দেখো এনসিটি স্বীকৃত বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পাঠ্যক্রমের অন্তর্গত কোর্স 1 মানে 1.1.1-এর যে প্র্যাকটিকামটি তোমাদের পড়েছে সেই প্র্যাকটিকামটি তোমরা লিখবে। লিখে কি লিখবে, এই ব্যবহারিক কাজটি সম্পন্ন করেছি। কাজটি সম্পন্ন করার জন্য বহু মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন অধ্যাপক। তো তোমরা যার আন্ডারে এই প্র্যাকটিকামটি করছো তার নামটা দেবে, দিয়ে কি লিখবে, মহাশয়, এই জন্য আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তারপরে কি লিখবে, এছাড়াও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, আমার সহপাঠী কলেজ কর্মী বৃন্দ সহ সকল ব্যক্তিবর্গের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন। সো একটা তারিখ দিয়ে দেবে, ধন্যবাদ আনতে বলে তোমাদের নামটা দিয়ে দেবে এবং নিচে দিয়ে দেবে কি, তত্ত্বাবধায়কের স্বাক্ষর। তো অ্যাকচুয়াল বন্ধুরা, কৃতজ্ঞতা স্বীকারে তত্ত্বাবধায়কের স্বাক্ষর দেয় না, তবু অনেকে দিচ্ছে, অনেকে দিতেও পারো নাও পারো, এই জন্য কোনো অসুবিধা নেই। সো বন্ধুরা, চলো নেক্সট পেজ দেখো। সো নেক্সট বন্ধুরা, নেক্সট পেজটা তোমরা কি দিচ্ছ দেখো, এই যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা স্কুলের ভিজিটের জন্য পারমিশন প্রদান করতে হবে। তো তোমাদের যে কলেজ থেকে তোমরা যাবে সেই কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন বা অ্যাসিস্ট্যান্ট টিআইসি রয়েছেন, যে কলেজ থেকে তোমরা যাচ্ছ সেই কলেজ থেকে একটা পারমিশন লেটার্স তোমরা ওই স্কুলে নিয়ে যাচ্ছ, এবং সেটা হচ্ছে কি তোমরা যারা যারা নিয়ে যাচ্ছ সেই পার্টটা তোমরা হচ্ছে কিন্তু দিয়ে দেবে। দিলে তাহলে কি, যে এইটা আমরা একটা স্কুল থেকে ভিজিট করেছি এরকম একটা প্রুফ তোমরা থাকবে।
সো নিচে আর দিচ্ছি না বন্ধুরা, নিচে টিচারদের সাইন আছে। সো তোমরা বন্ধুরা এটা কিন্তু এইভাবে দেখে নেবা, যে স্কুলে তোমরা পড়বে সেই স্কুলের একটা কিন্তু স্ট্যাম্প থাকবে এই লেটারটার মধ্যে দিয়ে। সো বন্ধুরা চলো নেক্সট পেজ। নেক্সট পেজ কী করবে দেখো বন্ধুরা, সূচিপত্র। সূচিপত্রের মধ্যে কি কি দিচ্ছ দেখো কন্টেন্ট হিসাবে। আমি বন্ধুরা এত ডিটেলসে বলবো না, তোমরা একটু দেখে নাও জাস্ট একটু কষ্ট করে, কারণ অনেকটা লং তো, অত্যাধিক পরিমাণে তাহলে বলা হয়ে যাবে। সো তোমরা একটু দেখে নাও 1 2 3 বলে কেমন কেমন পয়েন্ট দিয়েছি, সেই পয়েন্টগুলো সেই বেসিসে তোমরা কিন্তু লিখবে। একদম পারফেক্ট প্র্যাকটিকাম তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই প্র্যাকটিকামগুলো করার সময়। ওকে বন্ধুরা, সো চলো বন্ধুরা নেক্সট পেজ। নেক্সট পেজ কি দেখো, ভূমিকা। সো ভূমিকার মধ্যে তোমরা কিন্তু পরপর যেভাবে যেভাবে লেখা আছে লিখে নেবে। সো দেখে নাও লেখাগুলো পরপর বন্ধুরা, একদম ধীরে সুস্থে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। পেজ বাই পেজ তোমাদেরকে দিয়ে দেব। ওকে বন্ধুরা, একটু ভিডিওগুলো পজ করে করে তোমরা লিখে নিও। চলো বন্ধুরা নেক্সট পেজ। নেক্সট পেজ দেখো, বিষয় নির্বাচনের কারণ। তো বিষয় নির্বাচনের কারণের মধ্যে কিভাবে লিখবে তোমরা দেখে নেবে, ভিডিওটা একটু পজ করে করে। ওকে বন্ধুরা, চলো তাহলে এবারে থার্ড পেজ। থার্ড পেজ দেখো কি দিয়েছি, বিষয়বস্তুর বিবরণ। এটা একটা সুন্দর একটা পেজের মধ্যে দিয়ে দিয়েছি। সো বিষয়বস্তুর বিবরণ লিখে নেক্সট পেজ চলে যাব। চলো, অপসঙ্গতিমূলক আচরণ। তো দেখে নাও বন্ধুরা, অনেকদিন ভিডিও করিনি বন্ধুরা, আবার একটু হাত নড়তে পারে, তোমরা একটু ধীরে ধীরে ভিডিওটা পজ করে করে একটু লিখে নেবে, তাহলে আর তোমাদের কষ্ট করতে হবে না যে আমরা প্র্যাকটিকামে কিভাবে লিখবো, কি লিখবো না লিখবো। সো দেখে নাও তোমরা। ওকে বন্ধুরা, তাহলে চলো এবারে নেক্সট পেজ আমরা যাই। নেক্সট পেজ কি দেখো, সংজ্ঞা। দেখে নাও। ওকে বন্ধুরা, চলো নেক্সট পেজ, বৈশিষ্ট্য। ওকে বন্ধুরা, চলো নেক্সট পেজ যাই। লক্ষণ, অপসঙ্গতিমূলক আচরণের লক্ষণ। চলো বন্ধুরা নেক্সট পেজ,
অপসঙ্গতিমূলক আচরণের কারণ, দেখো ব্যক্তিগত কারণ, সামাজিক কারণ, শিক্ষা সংক্রান্ত কারণ। তার মধ্যে ব্যক্তিগত কারণের মধ্যে কি কি লিখেছি দেখে নাও। ওকে বন্ধুরা, চলো নেক্সট পেজ। দেখো ব্যক্তিগত কারণের পরে এবারে আসছে সামাজিক কারণ। ওকে বন্ধুরা, চলো নেক্সট পেজ। নেক্সট পেজ দেখো, দেখো শিক্ষা সংক্রান্ত কারণ। চলো বন্ধুরা নেক্সট পেজ। চলো নেক্সট পেজ বন্ধুরা। নেক্সট পেজ বন্ধুরা, দেখে নাও কি লিখছো। অপসঙ্গতিমূলক আচরণের সাথে শিক্ষার সম্পর্ক। তো দেখো এখানে কিভাবে লিখছো। যে অপসঙ্গতির ফলে শিক্ষার্থীর মধ্যে এমন কতগুলি আচরণ দেখা যায় যা শিক্ষার্থীর পঠন পাঠনে অসুবিধার কারণ হয়, অর্থাৎ ক্ষতি হয়। সেগুলো কি কি দেখো, নেতি মনোভাব বা নেতিবাচক মনোভাব, ঠিক আছে। হয়তো স্টুডেন্টরা একটু লেখা মিস্টেক হয়ে গেছিলো। সো নেতিবাচক মনোভাব তোমরা দিচ্ছে একটা, পলায়নী মনোভাব, তো চলো বন্ধুরা নেক্সট পেজ। সহজে ভীত হওয়া, যেটাকে আমরা ফোবিয়া বলি, ক্লাস পালানো, মিথ্যা কথা বলা, চুরি, সো নেক্সট পেজ। চলো নেক্সট পেজ। যৌন আচরণ বা সেক্স, যেটা হচ্ছে বিহেভিয়ার, আক্রমণাত্মক মনোভাব, সো চলো নেক্সট পেজ। অপসঙ্গতির প্রতিরোধ। তো দেখো প্রতিরোধগুলো কি কি করা হচ্ছে।
সুস্থ গৃহ পরিবেশ, চলো বন্ধুরা নেক্সট পেজ। সুস্থ বিদ্যালয় পরিবেশ, সুস্থ সামাজিক পরিবেশ, চলো বন্ধুরা নেক্সট পেজ। দেখো বলছে কি, এছাড়াও বয়ঃসন্ধিক্ষণের অপসঙ্গতির সমস্যায় আরও বেশ কিছু প্রতিরোধগুলো হচ্ছে। দেখো দৈহিক বিকাশ ও সমস্যার মোকাবিলা, দেখে নাও বন্ধুরা কিভাবে তোমরা লিখছো। প্রাক্ষবিক বিকাশ ও সমস্যার মোকাবিলা, যৌন চাহিদা সংক্রান্ত সমস্যা ও এর মোকাবিলা, চলো বন্ধুরা নেক্সট পেজ। তোমরা একটু ভিডিওগুলো কিন্তু পজ করে করে দেখে নিও। তো নেক্সট পেজে তোমরা কী দিচ্ছি দেখো, তথ্য সংগ্রহ। জাস্ট এই একটা হাইলাইট করে দিয়ে তথ্য সংগ্রহ দিয়ে পরের পেজ চলে চলো। কী লিখবে তো পরের পেজে, যে তথ্য সংগ্রহের কৌশল, যে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। সো এটা একটা পেজের মধ্যে দিচ্ছ, দিয়ে নেক্সট পেজ চলে চলো। গিয়ে কী দিচ্ছ দেখো, নির্বাচিত শিক্ষার্থী। সো প্রথম শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, বয়স, লিঙ্গ একটা দেবে। আর দ্বিতীয় শিক্ষার্থী, বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, ক্লাস, বয়স, লিঙ্গ এগুলো একটা দেবে, কারণ তোমরা পাশাপাশি কিন্তু নামগুলো কিন্তু দিয়ে দেবে। সেম পরে পেজে দেখছো কি, তৃতীয় শিক্ষার্থী, বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, ক্লাস, বয়স, লিঙ্গ। তো তোমরা বন্ধুরা যদি মনে করো যে আমরা একটা পেজের মধ্যেই 3টে শিক্ষার্থীকে যুক্ত করে দেব, তো তোমরা দিতে পারো। সে একটু বড় বড় করে লিখেছিল বলে জাস্ট তাকে ওই 1.5টা পেজের মধ্যে ধরাতে হয়েছে। তো চলো বন্ধুরা নেক্সট পেজ। দেখো প্রথম নম্বর শিক্ষার্থীর কাছ থেকে সংগৃহীত তথ্য। তো প্রথম জনের কাছ থেকে সে কী কী তথ্য পেয়েছিল দেখো, জাস্ট সেইগুলো সে একটু দিচ্ছে। ওকে বন্ধুরা, তো চলো নেক্সট পেজ। একটু তাড়াতাড়ি করছি বন্ধুরা, কারণ অনেকটা বড় তো প্র্যাকটিকাম। তো তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও, দেখে নাও বন্ধুরা। ওকে বন্ধুরা, চলো নেক্সট পেজ। দেখো সে যে স্কুলে গিয়েছিল সেই স্কুলের প্রথম শিক্ষার্থীকে প্রশ্ন করা, সে একটা ছবি দিয়েছে এখানে একটা, অর্থাৎ তোমরা যে গিয়েছো তার এটা একটা প্রুফ, ছবি স্বরূপ। চলো বন্ধুরা নেক্সট পেজ। দেখো দ্বিতীয় শিক্ষার্থীর কাছ থেকে সংগৃহীত তথ্য। তো দ্বিতীয় শিক্ষার্থীর কাছ থেকে সংগৃহীত তথ্য দেখো সে পরপর কী কী লিখেছে। সো চলো বন্ধুরা নেক্সট পেজ। চলো বন্ধুরা নেক্সট পেজ। দেখো দ্বিতীয় শিক্ষার্থীর কাছ থেকে সে কী কী সংগ্রহ করেছে। ওকে,
একটা ছবি দিয়ে দিচ্ছ তোমরা। চলো বন্ধুরা নেক্সট পেজ। তৃতীয় শিক্ষার্থীর কাছ থেকে সংগৃহীত তথ্য। ওকে বন্ধুরা, চলো নেক্সট পেজ। এসব তৃতীয় শিক্ষার্থীর কাছ থেকে সে আবার একটি ছবি কালেক্ট করছে, করে সে সেখানে নিজেকে প্রেজেন্ট করেছে ক্লাসের মধ্যে। চলো বন্ধুরা নেক্সট পেজ। তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণে তোমরা কী কী লিখছো তোমরা দেখে নিও একটু। একটু তাড়াতাড়ি করছি বন্ধুরা, তোমরা একটু ধীরে ধীরে ভিডিওটা পজ করে করে লিখে নিও, তাহলে তোমাদের কোথা থেকে কি লিখবো না লিখবো এই চিন্তাটা আর থাকবে না। তো চলো বন্ধুরা নেক্সট পেজ। সীমাবদ্ধতা। জাস্ট তোমাদের সুবিধার্থে বন্ধুরা এই প্র্যাকটিকামটা একটু দিয়ে দিচ্ছি, দেখে নাও। চলো বন্ধুরা নেক্সট পেজ। উপসংহার। দেখো সে কত সুন্দর কালার পেজে কত সুন্দর করে লিখেছিল। তুমি নিচে যাবো না বন্ধুরা, এবার সাইডে সাইন আছে। সো চলো নেক্সট পেজ। পরিশিষ্ট একটা পেজের মধ্যে দিচ্ছ, দিয়ে দেখো এবারে যে প্রথম শিক্ষার্থী যে নিয়েছিল পরিশিষ্টের মধ্যে, দেখো সে সেইগুলো প্রশ্ন করছে। এবারে কী কী প্রশ্ন সে করেছিল। এই অ্যাপেন্ডিক্স ও পরিশিষ্টটা তোমাদের কিন্তু মাস্ট এই প্র্যাকটিকামে দিতে হবে। চলো বন্ধুরা নেক্সট পেজ। সেম দেখো দ্বিতীয় বিদ্যালয়, অর্থাৎ দ্বিতীয় শিক্ষার্থীর নাম, স্কুলের নাম, তাদের যে প্রশ্ন উত্তরগুলো করেছিল। সো চলো বন্ধুরা নেক্সট পেজ। দেখো থার্ড শিক্ষার্থীর নাম, তাকে দেখি কি প্রশ্ন করেছিল, সে কোনগুলোকে হ্যাঁ বলেছে কোনগুলো না বলেছে, এই পরিস্থিতিটা তোমরা দেখিয়ে দিও। চলো বন্ধুরা নেক্সট পেজ। যে স্কুলে তারা গিয়েছিল বন্ধুরা, সেই স্কুলের একটা ছবি তারা দিয়েছে। এরকম তোমাদের যাদের এই প্র্যাকটিকামটা পড়বে তাদের এরকম স্কুলে গিয়ে একটা প্রুফ দেখাতে হবে। সো লাস্ট দেখো গ্রন্থপঞ্জি। ওকে বন্ধুরা, সো ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখব। বন্ধুরা এই ছিল আমার আজকের কোর্স 1.1.1-এর একটি প্র্যাকটিকাম। তো বন্ধুরা আমার এই চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে আরও নিত্য নতুন প্র্যাকটিকাম দেওয়ার সাথে সাথে তোমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। সো বন্ধুরা থ্যাংক ইউ।